গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখ। তো চলো, নতুন একটি সকাল। এসছি ব্যালকানিতে, আমার ব্যালকানিতে গাছগুলোর সাথে দেখা করতে। এই যে দেখো, দেখি যে গাছগুলো নতুন লাগিয়েছি সেই গাছগুলো ঠিকঠাক আছে কি না। এখান থেকে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, আছে, ঠিকঠাক আছে। তো বড় হোক, ওরা ছোট এখন বড় হচ্ছে, বড় হোক। তো চলো, এই ব্যালকানিটাতে একটা ফুল ফুটেছে দেখাই। এই দেখো, ছোট্ট পড়া, ছোট্ট মতো একটা ভায়োলেট কালারের ফুল। আর কটা নয়নতারা ফুটেছে। আর আমার পুদিনা পাতার গাছটা গেছে মরে। এই যে এখানে নিয়ে এলাম, কত দেখছি মরে গেছে। জানি না এই ছোটো ছোটোগুলো আবার হবে কি না, জানি না। তো পাখিটার কাছে একটা পেঁপে পেঁপে বীজ ফেলেছিলাম, তো পেঁপে গাছ উঠেছে। তো পেঁপে গাছটাকে ভাবছি তুলে এই বালতিটার মধ্যে লাগিয়ে দেবো। এই সবই করি সারাদিন, গাছ নিয়ে একবার এইটা থেকে ওইটা, ওইটা থেকে সেইটা করে এইসব করেই আমার দিন কাটে, চলে যায়, কেটে যায় দিন। পার্লার আছে, নিজের পার্লারে কাজ, আমার বোম্বা, আমার গাছ, এইসব নিয়ে আমার দিন কেটে যায়। তো চলো, টাটা, আসছি আবার পরে তোমাদের কাছে। বা কী করবে তুমি এখন? দাড়ি কাটবো। হ্যাঁ, তুমি নিজে নিজে কাটবে? পারি না। পারো না? পারবো না। আহা গো, আমি তো মামি কেটে দেবে তোমাকে। কেটে দাও। এই যে বোম্বা বেরু বেরু করতে যাবে মাসির বাড়ি, ওই জন্যে বোম্বা এখন শেভিংটা করবে, তাই না বাবা? হ্যাঁ। চলো ওঠো। মা- মাসি বাড়ি না। মাসির বাড়ি, মাম্মামের বাড়ি, ওটা তুমি মাসি হয়তো। মাম্মামটাকে মাসিটাকে তুমি মাম্মাম বলো। হ্যাঁ। এই যে বোম্বা দাড়ি কাটছে, শেভিং করছে, দেখো। আর ওই যে মাসি ঘর ঝাড় দিচ্ছে। অল্পই বেরিয়েছে, আগে কদিন আগে কেটে দিয়েছিলাম বোম্বাকে। মাথার মুখটা তোলো বাবা একটু। তুলেছি। গোপটাও কেটে দেবে। গোপটাও কেটে দেবো? হ্যাঁ। আচ্ছা, দেখি গোপটা দেখি করো। চলো, একদিকটা হয়েছে, আরেক দিকটা কেটে দিই। হ্যাঁ, হ্যাঁ। দেখো ফ্রেন্ডস, বোম্বা ব্রেকফাস্ট করতে বসেছে। ওকে সেভিং করে দিলাম, করে দেওয়ার পর তারপরে স্নান টান করে, না স্নানটা করাই হয়ে গেছিলো ওর, তারপরে সেভিং করে দিয়েছি। তো এই যে এখন ব্রেকফাস্ট করতে বসেছে, ও ভাত খায় ব্রেকফাস্টে। আর এরপর দেখো, ওই আমার ডাস্টিংয়ের মেয়েটা আজকে গাছে জল দেওয়া করায়নি। আজকে যে আমি বিছানাপত্রগুলো তুলেছি, ফার্নিচার পুরো মুছেছে, মুছে তারপরে বাথরুমটাকে পরিষ্কার করালাম, মানে মেঝেটা, শুধু মেঝেটা আর দেয়ালটা, এই দুটোই করে। আর বাকি আমরা ল্যাট্রিনের যে কোমোটগুলো দেখছো, ওগুলো আমি করি, কারণ ওইগুলো তো আর মধ্যে দিয়ে করানো যায় না, আর করাবোও না। ওটা আমরা নিজেরাই করি। বাট শুধু ফ্লোরটা আর টাইলসগুলো ওইগুলো পরিষ্কার করে। তো ওইটাই পরিষ্কার করছি। ভিতরে যে বালতি গামলাগুলো আছে সেগুলো একটু ভালো করে নিজে পরিষ্কার করে রেখে দিচ্ছে। তো আজকে ফ্লোরটা করেছে, আবার একদিন দেয়ালগুলো করাবো, মানে সাইডের যে টাইলস লাগানো দেয়ালগুলো, ওগুলো একদিনে হয় না। একদিনে দুটো করতে গেলে টাইমও হয় না, আরও ফাঁপিয়েও যায়। একদিন ফ্লোর করাই, আবার অন্য একদিন এটা করাবো, দেয়ালগুলো করাবো। তো চলো, হয়ে গেল ওর বালতি ঝালতি মাজা, ফ্লোরটা মাজা ঘষে দিয়েছি একদম শ্যাম্পু দিয়ে। আর এখন ওই এটা দিয়ে পরিষ্কার করে টেনে দিচ্ছি জলটা, যাতে শুকনো হয়ে যায়, একদম শুকনো হয়ে যাবে। মুছে দিতে হবে, ন্যাকড়া দিয়ে মুছে দিত বাথরুমটা, বাট আমি বললাম মুছতে হবে না, এটা দিয়ে টেনে দিবি, তাহলে শুকিয়ে যাবে। সেটাই করছে, দেখো।
অনেক কাজ থাকে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, তারপরে রান্না করা ছাড়াও অনেক টুকটাক কাজ থাকে। তো সেই জন্যে আমার হাতের একটা প্রবলেম চলছে, সেই জন্যে ওকে আরও রাখা, যাতে হাতটা একটু রেস্ট পায়। দেখো ফ্রেন্ডস, আমার এই যে স্নান করা হয়ে গেল, স্নান করে এলাম। তারপরে মাথায় একটা হেয়ার টনিক মেখেছিলাম, আমারই বানানো একটা, আমার ওই চ্যানেলে দেখানো আছে, সোমাস বিউটি লাইফে দেখানো আছে। তো সেই টনিকটা মাখলাম, মাখার পর 1.5 ঘন্টা থাকলাম, তারপরে গিয়ে শ্যাম্পু করে এলাম। শ্যাম্পু আজকে করতাম না, বাট দরকার আছে করার, ওই জন্য করলাম। তো চলো দেখতে থাকো, এখন যাব কোথায় নিশ্চয়ই তোমরা জানো। তোমরা যারা যে কজন আমার ভিডিও দেখো, যে আমি স্নান করার পর কোথায় যাই, তো চলো সেখানে যাই, গিয়ে পুজো দিয়ে আসি ঠাকুর ঘরে। হ্যাঁ, ঠাকুর ঘরে যাই, পুজো দিয়ে আসি। চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি ঠাকুর ঘরে একটুখানি মুহূর্ত তুলেছি। পুজো প্রায় শেষের দিকে, শুধু ধূপকাঠি ধরালাম, ধূপকাঠি দিয়ে একটু আরতি করছি আর কি, দিয়ে একটু প্রণাম করার লাস্টটুকু তুলেছি। ঠাকুর বাসন মাজা আছে, সেগুলো সব করলাম, বাসি ফুল হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আজকে হচ্ছে শুভ ধানতেরাস। তো ধানতেরাসে কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্যাক ক্যামেরা করি, তারপরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? এই যে দেখো ফ্রেন্ডস, নিয়েছি হচ্ছে পিতলের সরকাঠি। এবারে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কাটতে হবে, দাঁড়াও কেটে দিই। এই যে দেখো, এটা দিয়ে একটু কাটি। তো ওই বারবার পুজোর সময় সরকাঠি, মাটির দলা ওইগুলো লাগে। তো আমাকে ঠাকুরমশাই বলেছিল একটা সরকাঠি একদম কিনে নেবেন, তাহলে আর বারবার আপনাকে ওই করতে হবে না, মাটির দলা আনো। হ্যাঁ, এই দেখো, এই এই 4টে, এই যে দেখতে পাচ্ছ? ভালো বলে একবার কিনে নিলে ব্যাস সারা জীবন হয়ে যাবে আপনার। এই যে ব্যাস, ছেলেরও কেটে যাবে জীবন। এই হচ্ছে 4টে সরকাঠি কিনলাম। হ্যাঁ, তো আর কি কিনলাম, এইটা বললাম না, একটা ছোট্ট কিছু আমি কিনবো, বাট এটা খুলে দেখেছি, দেখছো খুলতেও পারছি না। উফ, দাঁড়াও, এই যে দেখো, এই কানেরটা কিনলাম, কারণ বহু কাল আগে রিং পরা ছেড়ে দিয়েছি। সেই যখন আনম্যারিড ছিলাম তখন হয়তো রিং পরেছি, তারপরে আর রিং পরা হয়নি। আর এই পিছনে গুজি দেওয়া কানেরগুলো না বড্ড, আমি শুতে পারি না একদম। একটা সেফটি পিন কানের আছে আমার, বাট ওটাতে আবার কি হয় জানো তো, কানের লতিটা আমার এতটা বড়, ওই একটুখানি মুড়ে থাকে। তো ভাবলাম একটা এরকম ছোট একটা বাউটি রিং কিনি। তো এই একটা ছোট বাউটি রিং কিনলাম। দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলো। এই যে যা সোনার দাম, রিগোল্ডি। এটা একটা আর একটা ঝাঁটা কিনেছি, ওটা আমার নিচের ঘরে রেখে এলাম। তো চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো টাটা, বাই বাই। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর হাইপ করবে, কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। টাটা।